আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি কক্স মুরগি দিয়ে লাউ তরকারি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি পুরো রেসিপিটা দেখবেন, অনেক ভালো লাগবে। এখানে আমি একটি লাউ নিয়েছি, লাউটা অনেক কচি। এখন আমি পিলারের সাহায্যে লাউটার খোসা ছাড়িয়ে নিচ্ছি। এই খোসা দিয়ে দুর্দান্ত ভর্তা এবং ভাজি বানিয়ে খাওয়া যাবে। আমি শসাটা ফেলে না দিয়ে পরবর্তীতে ভেজে বা ভর্তা বানিয়ে নিব। এখন আমি লাউটা এখানে টুকরো করে কেটে নিচ্ছি। আর এইভাবে লাউ তরকারি মুরগির মাংস দিয়ে রান্না করলে খেতে কিন্তু দুর্দান্ত হয়। আপনারা রেসিপিটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। এখন আমি এখানে মুরগির মাংস দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি, গরম মশলা, আদা বাটা দিয়ে দিলাম, রসুন বাটা, স্বাদ মতো লবণ, জিরা গুঁড়ো পরিমাণ মতো, হলুদের গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন আমি সবকিছু ভালোভাবে ম্যারিনেট করে নিব। এইভাবে একবার রান্না করে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। এখন আমি মাংসটা ম্যারিনেট করে সাইডে রেখে দিয়ে এখানে পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। পরিমাণ মতো প্যানে তেল দিয়ে পেঁয়াজটা ভালোভাবে বেরেস্তা বানিয়ে নিব। এখন আমি ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিলাম। এইভাবে আপনারা একবার হলে ট্রাই করে দেখবেন আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এখন আমি মাংসটা কিছুক্ষণ কষিয়ে নিব। এইভাবে মুরগির মাংস আগে থেকে ম্যারিনেট করে নিলে খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হয়। আর এটা যে কোনো কিছুর সাথে খাওয়া যাবে। আমি আবারও একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। অনেকটা এখানে তেল ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছেন যে মাংসের কতটা সুন্দর একটা কালার এসেছে। এখন আমি দিয়ে দিলাম এখানে লাউগুলো। আবার আমি ভালোভাবে লাউটা কষিয়ে নিব। এখানে আপনারা মাংসটাতে কালার আসার পরে যখন তেলটা ছেড়ে দিবে তখনই লাউটা দিয়ে দিবেন, না হলে মাংসটাতে কালার আসবে না। এখন আমি এখানে পরিমাণ মতো গরম পানি দিয়ে দিলাম। লাউ আর এবং মাংসটা সিদ্ধ পরিমাণ অনুযায়ী পানিটা দিয়ে নিলাম। আর গরম পানি দিবেন অবশ্যই, গরম পানি দিলে দ্রুত এটা সিদ্ধ হয়ে যাবে। আমি সব সময় তরকারির মধ্যে গরম পানি দেওয়ারই চেষ্টা করি। এখন আমি কিছু ধনিয়া পাতা এবং পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম, সাথে কিছু ভাজা জিরা গুঁড়ো দিয়ে দিলাম। তাতে তরকারিটা থেকে অনেকটা ফ্লেভার ভালো আসবে। এই দেখুন, আপনাদের আমি পরিবেশন করে দেখিয়ে দিলাম। এটা কিন্তু খেতে দুর্দান্ত টেস্টি। আপনারা বাসায় অবশ্যই একবার হলে এভাবে ট্রাই করে দেখবেন, অনেক ভালো লাগবে। আর আজকের রেসিপিটা আমার কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট করে আমার পাশে থাকবেন, যাতে আমি আপনাদের মাঝে আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।